হ্যালো গাইস, গুড মর্নিং। মৌমিতার স্বপ্ন উড়ানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে দেবো একটা রান্নার রেসিপি। তো খুব ঘরোয়া একটা রান্না, যেটা সবাই জানে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি আমার মতো করে বানিয়েছি। তো আজকে বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। এটা তো সবাই বানায়, কিন্তু ভাবলাম চলো আজকে আমি একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। তো কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য আমি কাঁচকলা বড় বড় দেখে আর আলু নিয়ে নিয়েছি। তো এগুলো আমি একটু কুকারে আর কি সেদ্ধ করে নেব, নুন হলুদ দিয়ে আলু আর কাঁচকলা। তো এগুলো দেখো সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো, তো কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি কুকারে সেদ্ধ করলাম। তো দেখো আলুর খোলা কাঁচকলার খোলা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো কাঁচকলার খোলাগুলো অনেক আর কি ফেলে দেব না। ছাড়ানোর পর এটাতে না একটা চাটনি হয় কাঁচকলা খোলাটাতে আর কি। এটা তোমাদের সঙ্গে অন্য দিন শেয়ার করব। এটাও খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। এই কাঁচকলার খোলা বাটা অনেকেই জানে অবশ্য। এখন তো অনেক রকমের রান্না বেরিয়েছে, রান্নার চ্যানেল, কুকিং, তাই না? তো দেখো আমি কাঁচকলাটা আলুটা ভালো করে মেখে নিয়েছি। এতে আমি আমি কাঁচকলা আর আলু সেদ্ধটাই নুন, একটু গরম মশলা, সবজি মশলা, ভাজা মশলা এসব দিলাম আর কি, দিয়ে ভালো করে মেখে নিলাম ওই কাঁচকলা আর আলু সেদ্ধটাকে। তো মেখে নেওয়ার পর দেখো আমি গোল গোল করে নিচ্ছি। আর একটা মানে গোল গোল ভালো হলে ভালো হয়, একটু ফেটে যেন না যায়। ফেটে গেলে আর কি তেলে ভাজার সময় না দেখেছি ভেঙে যায় আর কি। তো দেখো সমস্ত আমার গোল গোল করে নিয়েছি। এরপর আমি একে একে ভেজে নেব। আর কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর সাদা তেলে করলেই ভালো হয় বেশি। তো তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তো দেখো আমি ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজবো বড়াগুলো। তো এইরকম কাঁচকলার কোপ্তা, লাউয়ের কোপ্তা, মূলোর কোপ্তা এইসব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এগুলো খুব নরম হয়। তো আমি যখন আমার বাড়িতে যাই, দেশের বাড়িতে, তো বানিয়ে খাওয়াই আর কি। তো আমার একটা ঠাকুমা ছিল, সে খুব পছন্দ করতো এই মূলোর বড়াটা। ওটাও প্রচণ্ড নরম হতো, খেতে খুবই টেস্টি হতো আর কি। তো সে ঠাকুমা আর নেই আমার আর কি, মারা গেছে। তো খুব কষ্ট হয় আর কি, যে যখন বানাই ঠাকুমার কথা খুব মনে পড়ে। কাঁচকলার কোপ্তাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি আদা বাটা, টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা তো নিরামিষ রান্না, সবাই জানো কাঁচকলার কোপ্তা তো নিরামিষই হয়। তো মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, হলুদ গুঁড়ো, লাল মির্চি পাউডার সব কিছু দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব। আর খুব সিম্পলভাবেই রান্নাটা করছি, বেশি তেল মশলা দিচ্ছি না। এখন যেহেতু গরমকাল পড়েছে, তো একটু তেল মশলা কম করে খেলে ভালো হয় পেটের পক্ষে। তো দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে। তো জল দিয়ে আমি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে যাওয়ার পর বড়াগুলো দেখো আমি ফেলে দিচ্ছি। তো বড়াগুলো না ফোটার সঙ্গে সঙ্গে, ফোটার পর দিলে ভালো হয়, যেহেতু নরম এই কাঁচকলার কোপ্তাগুলো, তো ভেঙে যায় আর কি। ওই জন্য ফুটে যাওয়ার পর আমি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখো নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ রান্নায় ঘি ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। তো ঘি আর একটুখানি আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। তো ভীষণই খেতে টেস্টি হয়েছিল। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো লাউয়ের কোপ্তা কারি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো চলো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে, ভালো লাগবে আশা করি তোমাদের।